দেহান্তে তো বটেই। শ্রীরামকৃষ্ণের ভক্তরা কি জীবৎকালেই রামকৃষ্ণ লোকে বাস করছেন না? শ্রীরামকৃষ্ণ যেমন মন্তব্য করেছিলেন, আমি দেখছি যেখানে থাকি রামের অযোধ্যায় আছি। রামকৃষ্ণ চেতনার চরমে উপনীত হয়ে যখন অনুভূত হবে অন্তরে তিনি, বাইরেও তিনি, তখন এই মর্ত লোকই কি রামকৃষ্ণ লোকে রূপান্তরিত হয়ে যাবে না? ঠাকুরকে সদা সর্বদা মনে রাখতে পারলে, তাকে ক্ষণমাত্র না ভুলে গেলেই তার কাছে থাকা হলো। মন যখন সদা সর্বদাই ঠাকুরের ভাবে ও চিন্তায় ডুবে থাকবে, যখন মুহূর্তের জন্য বিস্মরণ হবে না, তখন যেখানেই থাকি না কেন সেই রামকৃষ্ণ লোকেই থাকা হলো। গৌরাঙ্গ মহাপ্রভু সম্বন্ধে যেমন বলা হয়, অদ্যাপিহ সেই লীলা করেন গোরা রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। দক্ষিণেশ্বরের গোরা রায় সম্বন্ধেও একই কথা কি প্রযোজ্য নয়? রামকৃষ্ণ সাধনায় আমরা তখনই সিদ্ধ হব, রামকৃষ্ণ চেতনায় আমরা তখনই প্রতিষ্ঠিত হব, যখন আমরা রামকৃষ্ণ চেতনার রঙে নিজেদের সম্পূর্ণ রাঙিয়ে নেব, তাঁর সত্তায় সত্তাবান হব, ক্ষণকালের জন্যও তাকে বিস্মৃত হব না। উপলব্ধি করব তিনিই সচ্চিদানন্দ ব্রহ্ম, আবার জগৎ পালক ঈশ্বর, যিনি আমাদের প্রতি কৃপাবশত এ যুগে অবতার রূপে অবতীর্ণ। তিনিই আমাদের চিরসখা, চিরবন্ধু, চির আশ্রয়। সাধ্যমতো রামকৃষ্ণ চেতনা সাধন করলেও শ্রী শ্রী ঠাকুরের কাছে আমাদের অন্তিম প্রার্থনা যেন হয়, প্রভু, শেষ সময়ে যখন এই রূপ রস গন্ধের মায়ার জগৎ ছায়ার মতো বিলীন হয়ে যাবে, দুচোখে যখন নিবিড় আধার ঘনিয়ে আসবে, সেই ঘন অন্ধকারে একক যাত্রার সময় তুমি কৃপা করে এসে আমাদের হাত ধরে আলো দেখিয়ে তোমার জ্যোতির্ময়, চির আনন্দময়, চিরমঙ্গলময় লোকে নিয়ে যেও। এবং বেল বটমে ক্লিক করে রাখুন।